ছাত্র আন্দোলনের রণক্ষেত্র জেরে বাংলাদেশ সেনাবাহিনীর চাপে শেষ পর্যন্ত ইস্তফা দিয়েছেন, বাংলাদেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এরপরে বাংলাদেশের বিরোধী দলের নেতাকর্মীরা উল্লাসে মেতেছেন। মিষ্টিমুখ থেকে শুরু করে বাজি ফোটানোর পাশাপাশি শাসক দলের একাধিক পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছে, এমনটাই সূত্রের মারফত খবর। বাংলাদেশের বর্তমান অগ্নিকর পরিস্থিতি নিয়ে রাজ্যবাসীকে সতর্ক এবং প্ররোচনা থেকে দূরে থাকতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের বন্ধ হয়ে গেল বৈদেশিক বাণিজ্য। বাংলাদেশ থেকে বার্তা পৌঁছানোর পরেই সোমবার সকাল থেকে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের চাংরামান্দা সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশ এবং ভুটান বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য বন্ধ হয়ে রয়েছে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ঘোষকডাঙ্গা সীমান্ত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। বাংলাদেশের শেখ হাসিনার পদত্যাগ চলে যাওয়ার সময় সীমান্তে অস্থিরতা আগামী দিনে যে বাড়বে তা বলাই বাহুল্য। শেখ হাসিনার পদত্যাগের পর উত্তর বাংলাদেশ ইতিমধ্যে বিএসএফ এর তরফ থেকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে সীমান্তবর্তী এলাকাগুলিতে। কেজরিওয়ালের আবেদন খারিজ। দিল্লি হাইকোর্টে আপাতত তিহার জেলে থাকতে হবে আপ প্রধানকে। সোমবারের শুনানিতে বিচারপতি নীনা বানসাল কৃষ্ণের বেঞ্চের পর্যবেক্ষণ এটাই। আর সিবিআই এর গ্রেপ্তারি নেপথ্যে ন্যায্য কারণ ছিল, এমনটা জানানো হয়েছে আদালতের তরফে। নিজস্বীতে মগ্ন তরুণী পা পিছলে পড়লেন 100 ফুট গভীর খাদে। বরাত জোরে বেঁচে ফিরলেন এ যাত্রায়। পাহাড়ে ঘুরতে গিয়ে নিজস্ব ছবি তুলেছিলেন পুনের এক তরুণী। আচমকায় পা পড়ে পিছলে যান 100 ফুট গভীর খাদে। চোট পেলেও এ যাত্রায় প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। কতটা গা ছমছমে হলো শ্বেতা সৌরভের ভুতুরে সিরিজ আমি নন্দিনী। ফ্রাইডে ওটিটি প্ল্যাটফর্মে সদ্য মুক্তি পেয়েছে আমি নন্দিনী। কেমন হলো, কতটা পছন্দ করছেন দর্শকেরা? পেট্রোপল সীমান্তে বন্ধ আমদানি রপ্তানি জানালেন পেট্রোপল ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক। সোমবার বিকেল করাতে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি। ভারতের ল্যান্ড পোর্টে 400 টাক রয়েছে। বাংলাদেশের উত্তাল পরিস্থিতির প্রভাব পড়েছে বৈদেশিক বাণিজ্যের উপর। এর জেরে কোচবিহার জেলার চাংরামান্দা স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য বৈদেশিক বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে আন্দোলনকারীদের উল্লাসের ছবি দেখা গিয়েছিল পদ্মপাড়ে। আর উঠে এসেছিল গণভবনের লুটপাটের অভিযোগও। এরপর মঙ্গলবার থেকে কিছুটা স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা বাংলাদেশে।